হবে অজ্ঞান হেতু কৃত মোহমদান্ধকার। ওই যে বহু বহু জন্ম বহু বহু যোনি আমরা ভ্রমণ করে এসেছি, 84 লক্ষ যোনি ভ্রমণ করে পেয়েছো সাদের এই মানব জন্ম। তাহলে এই এত এত যোনি কিসের জন্য ভ্রমণ করেছি? না, ইগোটা একটু কমিয়ে দেন। এই 84 লক্ষ যোনি ভ্রমণ করেছি শুধুমাত্র ভোগ দেহ পেয়ে, ভজন দেহ পাইনি। ওই যে কুকুরের দেহে জন্মেছি, শৃগালের দেহে জন্মেছি, ভাল্লুকের শরীরে জন্মেছি, বৃক্ষজনিতে জন্মেছি, কীট পতঙ্গ পোকা মাকড় যত কিছু হয়েছি, কোন জন্মে কিন্তু হরিভজন করতে পারিনি। কারণ ওই দেহগুলো হরিভজন করা যায় না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত যত জীব দেহ আছে, কোন জীব দেহে ভজন হয় না একমাত্র মানব দেহ ছাড়া। এই মানব শরীরটা হচ্ছে আমাদের ভজনের শরীর, ভজন করবার জন্য এই মানব জন্ম। এই মানব জন্মটা ভোগ সুখের মধ্যে দিয়ে, বিলাসিতার মধ্যে দিয়ে ব্যয় করে দেবার জন্য মানব জন্ম হয়নি। কারণ আমি ওই বাড়িতে ডাইনিং টেবিলে সুন্দর একদম পঞ্চব্যঞ্জন রান্না তরকারি সব করা আছে, সেইটা খেয়ে যে আনন্দ পাচ্ছি, একটা শূকর ওই কচু বনে কচু পাক এইসব খেয়ে সেই একই সুখ ভোগ করছে, তারও খিদে মিটছে, আমারও ডাইনিং টেবিলে বসে সুন্দর পঞ্চব্যঞ্জন তরকারি খেয়ে খিদে মিটছে। দুইজনের তৃপ্তি কিন্তু কোনো আলাদা নেই, একই তৃপ্তি। আমি লাখ টাকার বিছানায় শুয়ে এসি ঘরে থেকে যে আনন্দ পাচ্ছি, একটা কুকুর ঘরের মাচার তলাতে রাত্রি যাপন করে শেষ কিন্তু সেই সুখী ভোগ করছে। তাহলে আমার সঙ্গে একটা নিম্ন শ্রেণীর প্রাণীর কোনো পার্থক্য নেই, কারণ দুইজনেরই চেতনা এক। ধর্মহীনাভি পশুভি সমান। যতক্ষণ না আমার মধ্যে সেই ধর্মবোধটা জেগে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি পশু ভিন্ন মানুষ নই, বলতে পারবো না আমি মানুষ। কারণ মানুষ তিনি যিনি সমস্ত জগতের পশুবৃত্তি পরিত্যাগ করে একমাত্র হরিভজনশীল হয়েছেন, তিনি মনুষ্য। একটা প্রাণী যে সুখ ভোগ করে, একটা মানুষ আমি সেই সুখ ভোগ করি। তাহলে পার্থক্যটা কোন জায়গায় বলেন? পার্থক্যটা গিয়ে ভজনে। ওই কুকুরটা, ওই শিয়ালটা, ওই শূকরটা, ওই ছাগলটা, ওই ভাল্লুক, ওই বাঘ, এরা কিন্তু হরিনামে সাথে কীর্তন করতে পারবে, হরিবল বলতে পারবে? তাহলে পারবে কে? আমার মতো সাধারণ মানুষ পারবে। স্বর্গের দেবতারাও পারবে না। ব্রহ্মা আদি দেবগণও কাঁদছেন ভগবানের কাছে, আমাকে মনুষ্য জন্ম দাও। কি করবে? তোমার তো ব্রহ্মা করে দিয়েছি, তোমাকে ইন্দ্র করে দিয়েছি, তুমি এত বড় পদ পেয়েছো, বলে এ পদ পেয়ে আমার কি লাভ? আমি যদি হরিভজন করতে না পারলাম তাহলে তো আমার কোনো লাভ নেই। তাই ব্রহ্মাও প্রার্থনা করছে আমরা যেন ভারত ভূমিতে মানুষ হয়ে জন্মাই, তাহলে তো হরিনাম করতে পারি।